আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। চলছে পাকা আমের সিজন, তো এই সিজনেই আজকে আমরা আপনাদেরকে খুব সহজে কিভাবে ম্যাঙ্গো দিয়ে জ্যাম তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই শেয়ার করলাম। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। তো এই আমগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এখানে দুটি আম, আর লাগছে আমাদের স্বাদ অনুযায়ী চিনি, আর লাগছে লেবুর রস। তো আমাদের আমটাকে প্রথমে ব্লেন্ডার করে নিতে হবে। তো আমি এখানে একটি ইলেকট্রিক জগ নিলাম। এই জগে আমরা আমটাকে এখন ব্লেন্ডার করে ফিরে আসছি। আমাদের ম্যাঙ্গোটা কিন্তু আমরা তো ব্লেন্ডার করে নিয়েছি। তো এখন চলুন চুলায় চলে যাই। এই ম্যাঙ্গোটা কিভাবে জাল করব, কিভাবে এই জেলটা তৈরি করব সেটাও দেখিয়ে দেব। করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ পানি। 1 কাপ পানির সাথে আমি দিয়ে দিব এখন 2 কাপ চিনি। তো এখন আমি এই চিনি আর পানিটাকে একটু ভালো করে বলক চলে আসলেই আমরা দিয়ে দিব আমটা। আমাদের চিনির পানিটা কিন্তু বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি দিয়ে দিব আমরা যে আমটাকে ব্লেন্ডার করে নিয়েছি, এই সেই আমটা। তো এখানে আমাদের 1 কাপ আম হয়েছে। তো এখানে আমি আরও হাফ কাপ দিয়ে দিলাম। তো এখন এই আমটাকে চিনির সাথে একত্রে মিক্স করে নিতে হবে। তো এভাবেই আপনারা নাড়াচাড়ার উপরে রাখতে হবে যাতে চিনির সাথে মিক্স হয়ে যায়। আর আমার আমটা খুবই মিষ্টি, সেজন্য আমি 2 কাপ চিনি দিয়েছি। যদি আপনাদের আমটা একটু মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিবেন। আর অবশ্যই এভাবে লাড়ার উপরে রাখতে হবে, না হলে দেখা যাবে নিচ দিয়ে লেগে যেতে পারে। তো এভাবে আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। আর এই ম্যাঙ্গোটা দিয়ে কিন্তু জেলটা তৈরি করলে বেশিক্ষণ লাগে না। আর আগার আগা পাউডার ছাড়াই আজকে আপনাদেরকে এই ম্যাঙ্গো জ্যামটা তৈরি করে দেখাচ্ছি। যখন বলক চলে আসবে ওই পর্যায়ে আমরা দিয়ে দিব লেবুর রস। আর আপনারা যদি লেবুর রস না দিতে চাইলে ভিনেগারটাও দিতে পারেন। আর লেবুর রসটা দিলে কিন্তু ফ্লেভারও ভালো আসে আর দীর্ঘদিন ভালো থাকে। নর্মাল ফ্রিজেও আপনারা 2 থেকে 3 মাস রেখে খেতে পারবেন। তো আপনারা এভাবে লাড়ার উপরেই রাখতে হবে। তো এভাবে আমি এখন লাড়ার উপরেই রাখবো। ম্যাঙ্গোটা কিন্তু দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। তো 10 মিনিটের মতো রান্না করে নিলাম। আর এই ম্যাঙ্গো জ্যামটা হতে বেশিক্ষণ লাগে না। তো এখন আমি দিয়ে দিব লেবুর রস। তো আমি এখানে একটি বড় সাইজের লেবুর রস নিয়েছি। তো এই লেবুর রসটা দিলে দীর্ঘদিন ভালো থাকবে। আর লেবুর রস সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা লেবুর রস না দিলে ভিনেগারও দিতে পারেন। তো আরও 5 মিনিটের মতো রান্না করে নিব, তাহলে কিন্তু আমাদের এই জ্যামটা তৈরি হয়ে যাবে। আর লেবুর রসটা দিয়ে অবশ্যই ভালো করে জাল করে নিতে হবে। আর যখন হয়ে আসবে তখন কিভাবে বুঝবেন সেটাও আমি দেখিয়ে দিব। তো এই তো এখন পাতলা আছে, যখন হয়ে যাবে তখন এই জ্যামটা কিন্তু ঘন হবে। তো এখন আমি এভাবে লাড়ার উপরে রাখবো আরও 5 মিনিটের মতো। আসলাম আরও 5 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন এই জ্যামটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। আর এই তো আমার ফ্রাই প্যানটা বড়, সেজন্য আমার গায়ে ছিটে আসছে না।
যদি আপনাদের ফ্রাই প্যানটা ছোট হয় তাহলে অবশ্যই সাবধানে নাড়াচাড়া দিবেন। তো দেখুন ঘন হয়ে গিয়েছে, তো দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এই তো থেমে থেমে পড়ছে। এই পর্যায়ে বুঝতে হবে যে জ্যামটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর এটা শক্ত হলে বেশি তাহলে কিন্তু অনেক শক্ত হয়ে যাবে। যে ফ্রাই প্যান থেকে দেখতেই পাচ্ছেন উঠে আসছে। এই পর্যায়ে বুঝতে হবে হয়ে গিয়েছে। তো আমি এখন যে আবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো প্রায় 15 মিনিটের মতন আমাদের লেগেছে এই জ্যামটা হতে। তো এখন হালকা একটু ঠান্ডা হলে আমরা যেই পাত্রে রাখবো সেই পাত্রে ঢেলে নিব। আর গরম অবস্থায় ঢালা যাবে না, একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন, তো আমি একটি পিরিজও এখন নিব, নিয়ে দেখাবো কেমন হলো। এখানে একটি পিরিজ নিলাম। তো এখানে পিরিজে আমি একটু ঢেলে দিলাম। তো চুলাটা এখন বন্ধ করে দিব, কারণ এই ফ্রাই প্যানের তাপে কিন্তু কিছুটা ঘন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন জ্যামটা কিন্তু হয়ে গিয়েছে। আর যেহেতু আমাদের দুটি আম, আমি 1 কাপ পানি দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি, পরিমাণটাও ঠিকঠাক হয়েছে। তো দেখুন আমাদের জ্যামটা কিন্তু পড়ে যাচ্ছে না, থেমে রয়েছে। তো আপনারা এভাবে একটি দাগ কেটেও দেখবেন। এই দেখুন সাইডে কিন্তু রয়ে গিয়েছে, পড়ে আসছে না। তো এই পর্যায়ে বুঝতে হবে জ্যামটা হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে যেই পাত্রে রাখবো এই পাত্রে ঢেলে নিব। জ্যামটাকে এখন আমরা এই দুটি পাত্রতে নিয়ে নিব। তো আপনারা অবশ্যই হালকা গরম অবস্থায় ঢেলে নেবেন এভাবে। তো হালকা গরম আছে এই অবস্থায় কিন্তু ঢেলে নিতে হবে, না হলে দেখা যাবে জমে যাবে। তো এখন আমি এই যে বৈরমেও ঢেলে নিব। আপনারা বাইরের থেকে কিনে না খেয়ে এভাবে ঘরেই বানিয়ে নিতে পারেন, কারণ বাইরেরটায় ভেজাল থাকে, নিজেরা তৈরি করে খেলে কিন্তু ভেজাল থাকে না। তো আমি এভাবে সম্পূর্ণই ঢেলে নিব। ঢেলে তারপরে ঠান্ডা হলে দেখাবো কেমন হলো আমাদের ম্যাঙ্গো জ্যামটা। আমাদের ম্যাঙ্গো জ্যামগুলো সম্পূর্ণই আমরা ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এই জ্যামগুলোকে ঠান্ডা হওয়ার আগ পর্যন্তই অপেক্ষা করব। তারপরে দেখাবো চামচ দিয়ে কিভাবে জ্যামটা পরিবেশন করে নেবেন। আর অবশ্যই ঠান্ডা হওয়ার পরে এই জ্যামটা কীরকম হবে। তো ফিরে আসছি 20 মিনিট পর ঠান্ডা করে, তারপরে দেখাবো কেমন হলো আমাদের ম্যাঙ্গো জ্যামটা। আসলাম 20 মিনিট পর, এখন দেখাবো জ্যামটা কীরকম হয়েছে। তো দেখুন আমি কিন্তু ফ্যানের বাতাসে রেখেছিলাম। তো এই তো চাক্কা হয়ে গিয়েছে, তো পড়ে যাচ্ছে না। তো দেখুন আমি যে একটি বাটিতে নিয়েছি, এই তো পড়ে যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এই জ্যামটাকে পাউরুটি নিব, পাউরুটি দিয়ে পরিবেশন করে নিব। আপনারা এই জ্যাম তৈরি করে ম্যাঙ্গো দিয়ে
এভাবে পাউরুটি দিয়ে। তো দেখুন কিরকম হয়েছে আমাদের এই ম্যাঙ্গো জ্যামটা, কতটা পারফেক্ট লোভনীয় দেখতেই পাচ্ছেন, দোকানের যে কোনো অংশে কম না। তো এভাবে আমি এখন এই জ্যামটাকে দিয়ে রুটি দিয়ে পরিবেশন করে নিব। তো আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।